হাই, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো ভিডিওর শুরুতেই একটা কথা বলে রাখছি। এই ভিডিওটি যে টপিকের উপর আপনারা অলরেডি জেনে গেছেন থাম্বনেল দেখে। তো এই ভিডিওটি আমার একটা পার্টে আনা সম্ভব না, জাস্ট দুইটা পার্টে আমি এই ভিডিওটি প্রেজেন্ট করব। তো আশা করব এই পার্টটি দেখার পরে দ্বিতীয় পার্টটি আপনারা সম্পূর্ণ দেখবেন। আর না দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন না যে ক্যানভার ওপর যে ভিডিওটি আমি তৈরি করেছি, এটা যে ক্যানভার ফুল টিউটোরিয়াল এই দুটি পার্টের ভিতরে কমপ্লিট করেছি। তো আজকে দেখাবো প্রথম পার্ট। তো প্রথম পার্টে থাকছে যে কিভাবে ফটো সাইজ এবং নতুন একটা ডিজাইন তৈরি করবেন, এবং ইউটিউবের জন্য যে থামলেন করতে হয় সেটি ক্যানভা দিয়ে বেস্ট থামলেন তৈরি করে। তো আমরা সেটি আজকে দেখব। তো তার আগে আমরা ক্রম থেকে নিউ এক লগ ইন আর সিগন ইন করা সে দুটোই দেখাবো, কিন্তু এখানে আমার লগ ইন করা অলরেডি ছিল, যার কারণে ওখানে প্লে হচ্ছে না। তো আমরা ক্রম ব্রাউজার নতুন একটি ট্যাব নিয়ে ক্যানভা সার্চ করে দেখবো এটা কী হয়। এখানে দেখুন দুইটি অপশান, সেটা হচ্ছে লগ ইন আর সাইন ইন। তো এখান থেকে আমরা সর্বপ্রথম লগ ইন, যদি আইডি খোলা থাকে তাহলে লগ ইন করবো, না হলে সাইন ইন করবো। তো আমার অলরেডি করা আছে, যার কারণে এখান থেকে রিসাইকেল হয়ে যাচ্ছে। এখান থেকে অলরেডি লগ ইন হয়ে গেছে, যার কারণে ওটা আমাদের আর দরকার নেই। তো আমি ক্রোম ব্রাউজার থেকে আপনাদেরকে পুরোপুরি দেখাবো। তো চলুন, প্রথম পার্টে যে বিষয়গুলো থাকছে সেটি ফটো, থাম্বনেইলে ফটো অ্যাড করা, লেখালেখি করা, ডিজাইন করা, ফ্রন্ট রিসাইজ করা, ফ্রন্ট স্টাইলিশ করা, কালারিং করা, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, থাম্বনেইলের পুরোটাই এখানে থাকছে। আমি অলরেডি 3টে থাম্বনেইল এখানে বানিয়েছি। এখান থেকে আপনারা ফাইবারে তারপর যে গিগগুলো তৈরি করেন, এখান থেকে সেই গিগের পিকচার, যেটা কাস্টম পিকচার কিংবা পুরোপুরি গিগ, এখান থেকে আমরা পিক্সেল দেখে নেব যে থাম্বনেল, ইউটিউবের থাম্বনেলের জন্য 1280 বাই 720 পিক্সেলে লাগে, সেটি আমরা ওখান থেকে গুগল থেকে সার্চ করে নিলাম। জাস্ট একটা ক্রিয়েট ডিজাইন করব। এখানে উইথ থাকবে এবং হাইট থাকবে। উইথ থাকবে 1280 এবং হাইট থাকবে 720। এটা থেকে আমরা নতুন একটা হচ্ছে পেজ ক্রিয়েট করব, যেটাতে পুরো ফটোর সাইজটা এখানেই থাকবে। জাস্ট এখানে দেখেন, আমি এখানে গুগলে সার্চ করেছিলাম যে ইউটিউব থাম্বনেলের সাইজ কত, তো ওটা শো করছে। যার আমরা একটা থাম্বনেলের পেজ ক্রিয়েট করে ফেললাম। এখান থেকে আমরা যে কাজটি করব, এখান থেকে যেগুলো আছে সেটা বাছাই করে নিয়ে কাজ করব। ক্যানভা অনলাইনে বেস্ট একটি এডিটিং সফটওয়্যার, যেখানে ভিডিও, অ্যানিমেশন, থাম্বনেল, ইটিসি আপনার নিজের ফটো এখানে অ্যাড করতে পারবেন, কোনো পোস্টার এখানে তৈরি করতে পারবেন এই ক্যানভা দিয়ে। ক্যানভা একটা চমৎকার একটি সফটওয়্যার বললে ভুল হবে, এখানে ওয়েবসাইট আর কি, যেটা গুগল থেকে ওয়েবসাইটটি প্রোভাইড করেছে। জাস্ট এখান থেকে স্টাইলিশ ডিজাইন, আমি যেটা দেখাচ্ছি অ্যানিমেশন, কালার সেন্স, ইটিসি, অল কাইন্ডস অফ এখানে আছে। সেটা আপনারা দেখলেই, একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। এখান থেকে জাস্ট আপনারা লগ ইন করবেন কিংবা সাইন ইন করে এখান থেকে অ্যাকাউন্ট খুলে নেবেন। অ্যাকাউন্ট খুলে নিয়ে এখান থেকে আপনার ইচ্ছা মতন এখানে ফটো আপলোড করা যাবে। ওখানে দেখা যাচ্ছে একটা ফটো আপলোড বাটন আছে, ওখান থেকে আপনাদের যে কোনো ফটো চয়েস করে এখান থেকে আপলোড করে নিতে পারেন। তো যে কথা না বললেই নয়, যে আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে আমার চ্যানেলটি ভিজিট করবেন। আমার চ্যানেলে নতুন টেকনোলজি সম্পর্কে এবং অ্যাপস, ফটো এডিটিং, অনেক কিছুরই ভিডিও আপলোড করা আছে, যেগুলো আপনারা দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যে আরও এই ধরনের অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব, যেটা সবার আগে আপনারা পাবেন। তার জন্য নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। তো এখান থেকে লেখালেখি করতে পারবেন যে বিষয়গুলো, সেটি হেডলাইনে বড় এবং ছোট, উভয় স্টাইলিস্ট, ফন্ট সাইজ, রিসাইজ, ফন্ট বোল্ড, হচ্ছে ইফেক্ট, তারপর অল কাইন্ডস। এখানে বলতে গেলে সব কিছু এখান থেকে পাওয়া যায়। ক্যানভা দিয়ে সব কিছু ফটো এডিট প্লাস ফটো দিয়ে অ্যানিমেশন, ইউটিউবের ইন্ট্রো ভিডিও, সব কিছু এখান থেকে নিখুঁতভাবে করতে পারবেন।
তো সেটা করতে হলে আমার এই ভিডিওটি পুরোপুরি দেখতে হবে, পুরোপুরি না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো এখান থেকে আমরা একটা হচ্ছে ইউটিউবে থাম্বনেল তৈরি করব। জাস্ট থাম্বনেল তৈরি করতে হলে এখানে আমরা একটা হচ্ছে ওবিএস, যেটা হচ্ছে কম্পিউটার স্ক্যান রেকর্ডার, মানে স্ক্রিন রেকর্ডার, যেটি হচ্ছে কম্পিউটার হচ্ছে কোনো কাজ করলে যেটা আপনি ভিডিও করতে চাইবেন সেটা হচ্ছে স্ক্রিন হচ্ছে রেকর্ডার যেটাকে বলে, সেটা আমরা এখানে মানে ভিডিও আপলোড করব, যার কারণে এখানে অলরেডি থাম্বনেল তৈরি করে রাখছি। তো আপনারা দেখুন আমি যেভাবে কাজ করছি, অলরেডি এভাবে কাজ করলে আপনারা অনেক ভালো পারফর্ম করবেন। আমার তো মনে হয় আমার চাইতে আপনারা অনেক ভালো পারফর্ম করবেন। এটা একবার ট্রাই করে দেখুন, ভালো লাগবে। তো দেখতে থাকুন। হ্যাঁ, আমরা এখান থেকে আবার একটি ফটো সিলেক্ট করে নেব। আমার এই থাম্বনেইলে আমার একটা ফটো দিব, যার কারণে ফটো সিলেক্ট করতে হলে যে এখান থেকে আপলোড বাটনে ক্লিক করে একটা ফটো সিলেক্ট করে নিব। জাস্ট একটা ফটো সিলেক্ট করে নিলাম। ফটো সিলেক্ট করে হচ্ছে আপলোড হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপলোড হওয়ার পর এখানে জাস্ট একটা ক্লিক করলে ফটোটি শো করবে, কিন্তু দেখছি ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে সিনটা আছে এই সিনটা আমি রাখতে চাচ্ছি না, এটা হচ্ছে একটু মানে কেমন টাইপের একটা লাগছে না। তো যার কারণে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করব আমরা। জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে হলে আমরা যে হচ্ছে একটা ওয়েবসাইট হচ্ছে ডায়াল করব, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ফটো রিমুভ হচ্ছে একটা ওয়েবসাইট। আমি এখানে আমার ইউটিউবে অলরেডি এই বিষয়ে অনেক সুন্দর একটি ভিডিও এবং কয়েকটি ভিডিও দেওয়া আছে, সেটি হচ্ছে আপনারা দেখে নেবেন। জাস্ট এই জাস্ট ওয়ান ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ আমার ইউটিউব চ্যানেলে অলরেডি এর ভিডিও আপলোড করা আছে। আপনারা না দেখলে সেটি দেখে আসবেন কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, কিভাবে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে কালারিং হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিতে হয়, কিংবা একদম একটা ফটোশপের মতো যে ব্যাকগ্রাউন্ড কি হচ্ছে আপনার ব্যবহার করবেন, সেটি হচ্ছে কম্পিউটার দিয়ে ফটোশপ দিয়ে অত কষ্ট করা লাগবে না। জাস্ট অনলাইনে এসে ওয়েবসাইটে হচ্ছে লিখে সার্চ করবেন, জাস্ট এরকম একটা ইন্টারফেস আসবে, যা তারপরে ফটোটি আপলোড করবেন। করে এখান থেকে যে কোনো হচ্ছে স্টাইলে আপলোড করতে পারেন, স্টাইল করতে পারেন, এডিট করতে পারেন, সব কিছু এখান থেকে করতে পারেন। করে এখান থেকে ডাউনলোড করে থাম্বনেইলে সেট করবেন, অনেক সুন্দর লাগবে। সো ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখবেন সেকেন্ড পার্ট, সেই সেকেন্ড পার্টে অনেক তাড়াতাড়ি আসবে। সো সেকেন্ড পার্টটি দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, ভিডিওতে একটা লাইক করবেন, আর হিট দ্য সাবস্ক্রাইব বাটন। থ্যাংক ইউ।